চলো ম্যাডাম, আমি তাহলে যাই। শ্রাবণ, শ্রাবণ, কি ব্যাপার? ছোট বৌমা এরকম চিল্লাই গেল কে? দেখতে এত ভারী ভারী কে? তাইলে কি ছোট বৌমা আমার ফাঁসাইতে চাইতেছে? আমি কি জামুগা? না যাবো না। গেলে আমার ফাঁসাই দিব, তাহলে ভাববো যে আমি চুরি করছি। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি কি ভাবছেন চুরি করে চলে যাবেন আর কেউ আপনাকে ধরতে পারবে না, তাই না? শ্রাবণ, জানো কি হয়েছে? তোমার এই করিম চাচা, যাকে তুমি তোমার পিতার স্থান দিছো, সে আজকে তোমার পিঠ পিছে এমন একটা কাজ করেছে যেটা শুনলে তোমার পায়ের নিচের থেকে না মাটি সরে যাবে। কি ব্যাপার, কি বলছো, কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি। আমার আলমারি থেকে 2 লক্ষ টাকা আর আমার মায়ের দেওয়া স্বর্ণের বালা এই করিম চাচা চুরি করে এই যে বাড়িতে যাচ্ছিল, আমি হাতে নাতে ধরে ফেলেছি। চাচা ওইসব কি বলছে? আপনি নাকি লকার থেকে 2 লক্ষ টাকার স্বর্ণ গয়না চুরি করে নিয়ে পালাচ্ছিলেন? না ছোট সাহেব, বিশ্বাস করেন, আমি ছোট ম্যাডামের স্বর্ণের গয়না টাকা পয়সা কিছুই চুরি করি নাই। আপনি বলেন তো ছোট সাহেব, আজ পর্যন্ত কোনোদিন কইতে পারবেন যে আপনাকে বাড়ির কোনো জিনিস আমি এদিক সেদিক করছি? কখনো না। আর তাছাড়া আমি তো আপনাকে নিজের সন্তানের মতো দেই, আমি কেন টাকা চুরি করতে যাবো? দেখুন চাচা, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। নিজে চুরি করে এখন বলতেছেন আপনি চুরি করেননি। চোর ধরা পড়লে তো বলবেই যে সে চুরি করেনি। চোর কখনো চুরি করে স্বীকার করে যে সে চুরি করেছে? খুন করে কি কখনো কেউ স্বীকার করে যে আমি খুনি, আমি খুন করেছি? সে তো নিজেকে বাঁচাতেই চাইবে, তাই না? আপনি যে চোর এটা আমি খুব ভালো করে জানি। ছোট বৌমা, আপনি বিয়ে হয়ে আইছেন মাত্র 6-7 মাস, আর আমি এই বাড়িতে কাজ করি আজকে 25 বছর। আমি যখন এই বাড়িতে কাজে আইছি না, এই বাড়িটা একতলা ছিল। ধীরে 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 আপনার শ্বশুর যখন বাচ্চা ছিল, এই বাড়িটার 5তলা করলো আস্তে আস্তে। আপনার সময় আপনার ভাসুর খুব ছোট্ট ছিল, আমি তাদেরকে কোলে পিঠে করে মানুষ করছি। কত টাকা পয়সা সোনা গয়না আমার হাত দিয়ে আমি লাড়াচাড়া করছি, কোনোদিনও এদিক থেকে সেদিক চাই নাই। আর আপনি কইতেছেন আমি আপনার স্বর্ণ গয়না টাকা পয়সা চুরি করছি? এটা কিভাবে সম্ভব ছোট বৌমা? শ্রাবণ, ওদের মতো গরিব ছোট লোকদের কথায় তুমি আবার গলে যেও না। এই যে ন্যাকা কান্না, পুরুষদের চোখে কি পানি মানায় তুমি বলো? এই যে উনি কান্না করে একদম ডোলে গলে পড়ে যাইতেছে যে উনি চুরি করে নাই, অমুক করে নাই, তমুক করে নাই। দেখুন চাচা, একদম এসব নাটক করার চেষ্টা আমার সামনে করবেন না। আপনি যে চোর এটা আজকে প্রমাণ হয়েই যাবে। আপনি চুরি করে পালাচ্ছিলেন, আবার বড় বড় কথা বলতেছেন। শ্রাবণ, তুমি এই ওনার নাটক দেখে একদম গলে পড়ে যেও না কিন্তু। ওনাকে কিছু বলো, চুপ করে দাঁড়ায় আসো কেন? চাচা, আপনি আমাদের বাসায় অনেক বছর ধরে কাজ করছেন, আমি আপনাকে অনেক বিশ্বাস করি। জীবনে কোনো কিছু ক্ষতি করেন নাই, চুরি করা তো অনেক দূরের কথা। চাচা, কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। আপনি গ্রামে চলে যাচ্ছেন, হয়তো বা আপনার টাকার প্রয়োজন, এর জন্য হয়তো আপনি টাকার স্বর্ণ গয়নাগুলো নিয়েছেন। আপনি ইচ্ছা করে নেন না, সেটা আমি বুঝতে পেরেছি। চাচা, আমি তো আপনার সন্তানের মতো। আপনি যদি টাকা আর স্বর্ণ গয়নাগুলো নিয়ে থাকেন, আমাকে দিয়ে দেন। আপনার টাকা লাগলে আমি আপনাকে দেব, আপনি দিয়ে দেন। তাছাড়া দোলা তো মিথ্যে কথা বলার মতো মেয়ে না। ও যেভাবে বলছে আমি শিওর আপনি টাকার স্বর্ণ গয়নাগুলো ভুল করে আপনি নিয়ে নিয়েছেন। আপনি দিয়ে দেন দয়া করে। ছোট সাহেব, আপনিও কইলেন যে অভাবে আমার স্বভাব নষ্ট হইতে পারে। আমি ভুল করে যদি টাকা পয়সা সোনা গয়না নিয়ে থাকি, ছেলে যেন দিয়া দেই। না ছোট সাহেব, আমি এত বড় মানুষ না। বিশ্বাস করেন ছোট সাহেব, আমি ছোট বৌমার টাকা পয়সা সোনা গয়না কিছুই নেই নাই। চাচা, এইবার কিন্তু আমি রেগে যাচ্ছি। আপনি এসব কান্নাকাটি বন্ধ করুন তো। আপনি কি বলতে চাচ্ছেন? ও মিথ্যে কথা বলছে? ও কিন্তু মিথ্যে কথা বলছে না। আপনি এখানে কাজ করছেন, ওর সাথে আমার বিয়ে হয়েছে 7-8 মাস হয়ে গেছে। এর মধ্যে তো একবার আপনাকে বলেনি আপনি এটা চুরি করছেন, এটা ক্ষতি করছেন। আজকেই কেন বলেছে? নিশ্চয়ই আপনি চুরি করেছেন। চাচা, আমি ভালোই বলছি, টাকা স্বর্ণ গয়নাগুলো ফেরত দেন। তা না হলে কিন্তু আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। ছোট সাহেব, আপনি আমার অবিশ্বাস করলেন, পুলিশে দিবেন? ছোট বৌমা কইছে, আমি তেমন কিছু মনে করি নাই। ছোট বৌমা তো এই মাত্র কয়েকদিনই চাইছে, তাই না?
কিন্তু আপনারা তো আমি সেই ছোট্টবেলার থেকে কোলে পিঠে করে বড় করছি ছোট সাহেব, সেই আপনি আমার অবিশ্বাস করতেছেন। আমি বুঝছি ছোট সাহেব, আপনি করে আমি কোনো কিছু দিয়ে বিশ্বাস করাইতে পারব না। আপনি যে আমার চোর কইলেন না, আমি অনেক কষ্ট পাইছি ছোট সাহেব। এই চাচা, আপনার এসব নাটক বন্ধ করেন তো। অনেকক্ষণ যাবত আপনার এসব নাটক দেখতেছি, আমার না আর সহ্য হচ্ছে না। আমি বুঝলাম না শ্রাবণ, এইখানে দাঁড়িয়ে একটা চোরের সাথে এত কথা বলার কি আছে? ওনার হাতে যে টোপলা আছে ওটা চেক করলে তো বেরিয়ে যাবে আমার স্বর্ণ আর টাকাটা। আর যদি প্রমাণ হয় যে উনি চোর, পুলিশে দিয়ে দেবেন, না লেখার টাকা দিয়ে বের করে দিবে, তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, আপনারা আমার পোটলা চেক করতে চাইতেছেন তো চেক করেন। আপনাকে এত করে কইলাম, তারপরে বিশ্বাস করলেন না। তাই আমার একটা শর্ত আছে, আমার ব্যাগটা চেক করার পরে ছোট বৌমার ব্যাগটাও চেক করবেন। কি বলতেছে যাতা? আমার ব্যাগ চেক করবে মানে? এই চাচা, এই আপনি কি বলতে চান? নিজের অপরাধ ঢাকতে সেই অপরাধ এখন আমার ঘরে দিতে চান? নিজে চোর হয়েছেন, এখন আমাকেও চুন্নি বানাতে চাচ্ছেন, তাই না? আমি কি আমার ঘরের টাকা, আমার গয়না চুরি করবো? এটা কেমন কথা? উনি কি বলতেছেন? উনি কি পাগল হয়ে গেছে নাকি? আহা দোলা, উনি যেহেতু বলছে তোমার ব্যাগটা চেক করতে, করো, সিম্পল ব্যাপার, তুমি তো আর চুরি করনি। চাচা, আপনার টোপলাটা দেন দেন। কি ব্যাপার? এখানে তো কোনো টাকা স্বর্ণগয়না কিচ্ছু নেই। তুমি না বললে এখানে টাকা আছে, স্বর্ণগয়না আছে, উনি চুরি করে নিয়ে পালাচ্ছিলেন? কই, এখানে তো কিছুই নেই। এই, তোমার ব্যাগটা দাও দাও। কি ব্যাপার দোলা, তোমার ব্যাগের ভিতর টাকা, স্বর্ণ গয়না, অথচ তুমি বললে চাচার স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে চুরি করে পালাচ্ছিল। কি ব্যাপার, কি হচ্ছে কি এসব? আমি নিজেই তো চাচার ব্যাগ। কি বললে? তুমি নিজে কি বলে, আবার বলো। আমি বলতেছি ছোট সাহেব, আমি যখন চলে যেতেছি ছোট বৌমার থেকে বিদায় নিয়া, তখন ছোট বৌমা কি জানি আমার টোপলার মধ্যে রেখা দিল। আমি ভাবলাম যে আমার বোধহয় কোনো উপহার দিছে। আমার না কেমন যেন একটা সন্দেহ হইল। তারপর তাকায় দেখলাম ছোট বৌমা চলে গেল আপনারা ডাকতে ডাকতে। এরপর আমি টোপলার ভিতরে হাত দিয়ে দেখি স্বর্ণের গয়না আর এই 2টা টাকার বান্ডিল। আমি ভাবলাম হয়তো ছোট বৌমা আমার ফাঁসাইতে চাইতেছে। আমি তাড়াতাড়ি এদিক সেদিক তাকায় দেখি যে ছোট বৌমার ব্যাগটা এখানে। তখন আমি তার ব্যাগের মধ্যে এগুলি ঢুকাইয়া দিছি। কোন ছোট সাহেব, ছোট বৌমা কি কাজটা ঠিক করছে? আমি তো দীর্ঘদিন আপনাকে এখানে কাজ করতেছি। ছোট সাহেব, আপনারা কোনোদিন কইতে পারবেন যে আপনাকে একটা জিনিস আমি কোনোদিন নড়াচড়া করছি? আপনাকে না বইলা কোনো জিনিস আমি ধরছি? আপনাকে না বইলা কোনো জিনিস আমি নিছি? আমার তো যখন যা প্রয়োজন হয়েছে আপনারা দিছেন। তারপরেও যদি আমি মনে করছি যে আমার কিছু লাগবো, আপনারে কইছি, বড় সাহেবরে কইছি, কোয়ার লগে লগেই তো আমারে দিয়া দিছেন। তাহলে আমি কেন চুরি করতে যাবো? ছোট সাহেব, আমি এই ব্যাপারটা অনেক কষ্ট পাইছি ছোট সাহেব। দোলা, চাচা এসব কি বলছে? তুমি নাকি ইচ্ছে করে এই টাকা, স্বর্ণ গয়না সবকিছু ওনার ব্যাগে দিয়ে দিয়েছো তাকে চোর সাব্যস্ত করার জন্য? তুমি কেন এই কাজটা করেছো? একজন নির্দোষ মানুষকে কেন চোর সাব্যস্ত করতে চেয়েছো বলো? হ্যাঁ, আমি ওনাকে চোর সাব্যস্ত করতে চাইছি। আসলে আমার না ওনাকে দেখলে হিংসা হতো। আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছি ওই দিন থেকেই দেখছি এই চাচা একজন কাজের লোককে তোমরা মাথায় তুলে রেখেছো, বাবার মতো সম্মান করো। বাড়ির লকারের চাবি পর্যন্ত এই চাচার কাছে দিয়ে রাখছো, যেটা আমার কাছে নেই, একজন বাড়ির কাজের লোকের কাছে আছে। এটা দেখে না আমার হিংসা হতো, তাই ওনাকে চোর সাব্যস্ত করে আমি এই বাড়ি থেকে চিরতরে বিদায় করতে চাচ্ছিলাম, আর এর জন্যই আমি এই কাজটা করছি। দোলা, তুমি এটা চরম লেভেলের অন্যায় করেছো। উনি আমাদের কাজের লোক, তোমার কাছে কাজের লোক, কিন্তু উনি না আমার বাবার সমতুল্য। সেই ছোটবেলা থেকে উনি আমাকে আর ভাইয়াকে কোলে পিঠে করে মানুষ করেছেন, লেখাপড়া করাইছেন, উনি সব কিছু করেছেন আমাদেরকে। উনি বাবার দায়িত্ব পালন করেছেন আমাদের উপরে। আরে তুমি উনাকে চোর সাব্যস্ত করেছো। আরে তোমার ওনাকে সহ্য হয় না সেটা তুমি আমাকে বলে দিতে পারতে, ওনাকে বাসা দিয়ে বের করে দিতাম দরকার পড়লে। কিন্তু এইভাবে চোর সাব্যস্ত করাটা তুমি একদম ঠিক করনি। এই সব কিছু যদি বাসার লোকজন জানতে পারে, ভাইয়া জানতে পারে, মা জানতে পারে, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি একবার ভেবেছো? ভাইয়া বলেছে, মা বলেছে তুমি অনেক ভালো মেয়ে। এটা শুনে আমি তোমাকে বিয়ে করেছিলাম। এটা আমি কি দেখছি? তুমি চাচাকে চোর সাব্যস্ত করার জন্য মিথ্যের আশ্রয় নিয়েছো। তুমি এটা একদম চরম লেভেলের অন্যায় করেছো।
তুমি তো একটা শিক্ষিত মেয়ে, ভালো ফ্যামিলিতে বিলং করো, তোমার মনের মধ্যে এত হিংসা, এত অহংকার, তুমি এই মানুষটাকে সহ্য করতে পারো না। আচ্ছা, তোমাকে কি কখনো বলেছি এই লোকটার সেবা যত্ন করো, এই লোকটাকে খাবার দাবার দাও? কখনো তো বলিনি। এই লোকটা তো নিজের সেবা যত্ন নিজেই করছে, তোমার তাহলে এই লোকটার প্রতি এত হিংসা কেন? ও, আমরা তাকে ভালোবাসি এর জন্য? আমরা কি তোমাকে কম ভালোবাসি? আরে তোমার সাথে ওনাকে কেন তুলনা করছো? উনি আমার বাবার সমতুল্য, আর তুমি এই বাড়ির বউ, তুমি কেন ওনার সাথে নিজেকে তুলনা করছো? ওনাকে কেন হিংসা করছো? তুমি এই কাজটা অনেক বড় লেভেলের অন্যায় করেছো। আমি আজকেই মা আর ভাইয়াকে সব কিছু বলে দেবো, তোমার ব্যবস্থা আমি করছি। এইসব যদি মা আর ভাইয়া কোনোভাবে জানতে পারে তাহলে তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? কি ব্যাপার শ্রাবণ, বৌমার সাথে এত চেঁচামেচি করছিস কেন? মা, চেঁচামেচি করবো না তো কি করব? তোমরা না বলো তোমাদের এই ছোট বৌমা অনেক ভালো, অনেক লক্ষ্মী, ভদ্র মেয়ে। তোমাদের এই ভদ্র লক্ষ্মী মেয়ে আজকে কি করেছে তুমি জানো? শুনলে অবাক হয়ে যাবে। এই যে চাচা আজকে গ্রামে যাচ্ছিল, গ্রামে যাওয়ার পথে ওর কাছে বলে যাচ্ছিল, ও কি করেছে জানো? এই টাকা আর স্বর্ণ গয়না চাচার ব্যাগের ভিতরে ঢুকে দিয়েছে, তাকে চোর সাব্যস্ত করার জন্য। ভাগ্যিস চাচা বুঝতে পেরেছিল। উনি বুঝতে পেরে এই টাকা স্বর্ণ গয়না আর চাচার টোপলা থেকে বের করে ওর ব্যাগের ভিতর ঢুকিয়ে রেখেছে। আমি তো ওনাকে চোরই ভেবেছিলাম, চোর ভেবে চাচার সাথে খুব খারাপ আচরণ করেছি। দেখো চাচা এখনো কান্নাকাটি করতেছে। তুমি জানো মা ওইটা কেন করেছে? শুধুমাত্র চাচাকে চোর সাব্যস্ত করে এই বাসা থেকে বের করে দেওয়ার জন্য এসব করেছে। তাহলে ভাবো ওর মনে কত হিংসা। বৌমা, তুমি এতটা হিংসুটে? তুমি আমাদের সংসারে অশান্তি শুরু করেছো। তুমি যে লোকটাকে চোর সাব্যস্ত করছো না, উনি আমাদের এই সংসারে আপনজন। তোমার শ্বশুর মারা যাওয়ার পর না উনি আমাদের এই সংসারেই আছে। আমাদের এই দুই সন্তানকে না ছোটবেলা থেকে মানুষ করেছে, নিজের হাতে খাইয়েছে, স্কুলে নিয়ে গেছে, গোসল করিয়েছে, কত কিছু আমাদের সংসারে কাজ করেছে। আর তুমি এই লোকটাকে চোর সাব্যস্ত করছো। উনি আমাদের আপনজন। ছি, আমার ভাবতে লজ্জা লাগছে যে তুমি এমন। দোলা, তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করি নাই আমি, বিশ্বাস করো। আমরা তো সবাই জানতাম তুমি অনেক ভদ্র একটা মেয়ে, পারিবারিক শিক্ষা তোমার মাঝে আছে, কিন্তু এটা আমি শ্রাবণের মুখে কি শুনলাম? তুমি কোন মানুষটাকে আমাদের সবার কাছে চোর বানাতে যাচ্ছিলে? সেই মানুষটা, যেই মানুষটা নিজের কথা চিন্তা না করে আমাদেরকে মানুষ করলেন ছোটবেলা থেকে, আমাদেরকে কোলে পিঠে করে স্কুলে নিয়ে গেছেন, গোসল করিয়েছেন, সঠিক সময়ে খাবার খাইয়েছেন। এমনকি আমাদের যখন অসুখ হতো ছোটবেলায়, এই মানুষটা আমাদেরকে ডক্টরের কাছে নিয়ে যেতেন। এতটা ভালোবাসতেন এই মানুষটা। আর এই মানুষটাকে তুমি কাজের লোক বলছিলে। কাজের লোক হয়তো তোমার কাছে হতে পারে, কিন্তু এই মানুষটা আমাদের কাছে আমাদের বাবা সমতুল্য। এই মানুষটা আমাদের কাছে আমাদের কাজের লোক না। এই বাড়িতে আমার যতটুকু অধিকার আছে, মার যতটুকু অধিকার আছে, তোমার যতটুকু অধিকার আছে, শ্রাবণের যতটুকু অধিকার আছে, একইভাবে এই মানুষটারও একই রকমের অধিকার আছে। এই মানুষটাকে আমরা কখনো আমাদের নিজেদের থেকে আলাদা করে দেখি নাই। কিন্তু তুমি এটা কি করতে যাচ্ছিলা বলো তো? আজকে যদি উনি বুদ্ধি করে টাকা পয়সা সোনা গহনাগুলো তোমার ব্যাগে রেখে না দিতেন, তাহলে আজকে হয়তো সত্যি আমরা তোমার কথাটাই বিশ্বাস করতাম, আর তোমার সঙ্গে আমাদের সম্পর্কটা হয়তো এখানেই শেষ হয়ে যেত। কেন করতে যাচ্ছিলাম তুমি? মা, শ্রাবণ, আমি বলি কি ভাই, হয়তো আমার এই কথাটা শুনতে তোমাদের কারোর ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের পরিবারের সুখের কথা চিন্তা করে। শ্রাবণ, আসলে কথাটা বলতে আমারও খারাপ লাগছে ভাই, কিন্তু বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আমার মনে হয় না তোর বউ চাই আমরা সবাই একসঙ্গে বাড়িতে থাকি। তাই আমি বলি কি ভাই, তোর বউয়ের যখন এতই সমস্যা চাচাকে নিয়ে, চাচাকে তো আমরা বাড়ি থেকে বের করে দিতে পারি না। আমার মনে হয় তুই তোর বউকে নিয়ে আলাদা কোথাও বাসা ভাড়া করে থাক, এটা তোর জন্য ভালো হবে। ভাইয়া তুমি এসব কি বলছো? ওর জন্য আমি এই বাসা ছেড়ে চলে যাব তোমাদেরকে ছেড়ে? না ভাইয়া, ওর জন্য আমি তোমাদেরকে ত্যাগ করতে পারবো না। দরকার পড়লে ওকে ত্যাগ করে দেবো, ওর সাথে আমি সংসার করবো না, ওকে ডিভোর্স দিয়ে দেবো। ওর মতো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। তারপরে এটা বলো না যে তোমাদের ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই, তোমার মনে যেহেতু এত হিংসা, তোমার যেহেতু সমস্যা, তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি তোমার জন্য এই পরিবারকে ত্যাগ করতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। মা, ভাইয়া, আমি ভুল করে ফেলছি, আপনারা ওকে ক্ষমা করে দিন। চাচা, আমি আপনার সাথে যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু তবু আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আমাদের বাড়ির সমস্ত লকারের চাবি আপনার কাছে থাকতো, এই জিনিসটা না আমি সহ্য করতে পারতাম না। আমার কাছে থাকার কথা সব কিছু, সেখানে আপনি বাড়ির সমস্ত দায়িত্ব পালন করতেছেন, ইনফ্যাক্ট চাবিটা পর্যন্ত আপনার কাছে থাকে। আপনি তো সামান্য এই বাড়ির কাজের লোক, এই জন্য না আমার সহ্য হতো না আপনাকে দেখে আমি সবসময় হিংসে করতাম। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি না এই সংসার ছেড়ে যেতে চাই না, আমি শ্রাবণকে ছেড়ে থাকতে পারবো না। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, শ্রাবণ আমাকে ক্ষমা করবে না, ভাইয়া, মা আমাকে কেউ ক্ষমা করবে না।
কারণ আমি তো আপনার সাথে অন্যায় করেছি, তাই না? আপনি আমাকে ক্ষমা করে দিলে ওনারা সবাই আমাকে ক্ষমা করে দিবে। আজকে আপনার মেয়ে যদি ভুল করতো আপনি তাকে ক্ষমা করতেন না? আপনি কি চাইতেন আপনার মেয়ের সংসারটা একটা ভুলের কারণে ভেঙে যাক? আমিও একটা ভুল না হয় করেই ফেলেছি, আমাকে মাফ করে দিন চাচা। থাক ছোট ম্যাডাম, আপনি তো ভুল কিছু বলেন নাই। আমি তো এই বাসার কাজের লোকই, আমার কাছে আপনার মাপ চাইতে হইব না। চাচা, আপনি বারবার নিজেকে কাজের লোক কেন বলছেন? আমি বলে আপনি কষ্ট পেয়েছেন না, এখনো আপনি রাগটা কমাতে পারেননি। আপনি হচ্ছেন এই পরিবারেরই একজন, বাবা সমতুল্য, আপনি তো আমাদের বাবাই। আপনি প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না, ওকে ক্ষমা করে দিন। থাক বৌমা, মাপ চাইতে হইব না, আমি তোমার মাফ করে দিছি। দোলা, অবশেষে এটা দেখে ভালো লাগলো যে দেরিতে হলেও তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো। একটা কথা সবসময় মাথায় রাখবে দোলা, তোমার শ্বশুরবাড়ির লোকজনরা যাকে ভালোবাসে, বউ হিসেবে তোমার উচিত সেই মানুষটাকে সম্মান দিয়ে কথা বলা। আজকে যেই মানুষটাকে তুমি এতটা অপমান করে কথা বললে, সেই মানুষটা কিন্তু আমাদের খুব আপনজন। এই মানুষটাকে আমরা কখনোই কাজের মানুষের চোখে দেখি নাই। এই মানুষটাকে আমরা বাবার স্থান দিয়েছি, বাবার মতো সম্মান করেছি তাকে। তাই বলি কি দোলা, তুমি যখন তোমার ভুলটা বুঝতেই পেরেছো, আজকের পর কখনো আমি যেন কোনোদিন না দেখি এই মানুষের সঙ্গে উঁচু গলায় কথা বলতে।